ভূমিকা ঋগ্বেদ সংহিতা। বেদ হিন্দুদের প্রাচীনতম ও পবিত্র ধর্মগ্রন্থের নাম। এর চারটি মূল অংশ রয়েছে: ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ এবং অথর্ববেদ। বেদ প্রাচীন ভারতে লেখা হয়েছে। তারা সংস্কৃত সাহিত্যের পুরনোতম স্তর সংগঠিত করে হিন্দু ধর্মের উপর। হিন্দু ঐতিহ্য অনুযায়ী বেদ একটি মানবিক গ্রন্থ নয়। বৈদিক মন্ত্রগুলো হিন্দুদের অনুষ্ঠান, ধর্মীয় কাজ এবং অন্যান্য মঙ্গলজনক কাজে পড়া হয়। বেদ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ জ্ঞান, যার অনুশীলনে ধর্মাদি চতুর্বর্গ লাভ হয়, তাই বেদ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী বেদকে অপৌরুষেয় অর্থাৎ ঈশ্বরের বাণী বলে মনে করা হয়। এটি কতগুলি মন্ত্র ও সূক্তের সংকলন। বিশ্বামিত্র, ভরদ্বাজ প্রমুখ বৈদিক ঋষি জ্ঞান বলে ঈশ্বরের বাণীরূপ এসব মন্ত্র প্রত্যক্ষ করেন। তাই এদের বলা হয় মন্ত্রদ্রষ্টা। মন্ত্রদ্রষ্টা ঋষিদের মধ্যে বেশ কয়েকজন মহিলাও ছিলেন, যেমন বিশ্ববারা, লোপামুদ্রা প্রভৃতি। বেদ সংখ্যায় চারটি: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ ও অথর্ববেদ। এদের মধ্যে ঋগ্বেদই ধান ও সবচেয়ে প্রাচীন। ঋগ্বেদ 10টি মণ্ডলে বিভক্ত। প্রত্যেক মণ্ডলে অনেকগুলি করে সূক্ত আছে। প্রতি সূক্ত আবার অনেকগুলি ঋক বা মন্ত্র নিয়ে রচিত। তি সূক্ত হচ্ছে এক বা একাধিক দেবতার উদ্দেশ্যে রচিত স্তুতি। ঋগ্বেদ সংহিতায় রয়েছে স্তুতি ও প্রার্থনামূলক মন্ত্র। এগুলো পদ্যে রচিত। এখানে 1047 মন্ত্র রয়েছে। আবার কতগুলো মন্ত্র নিয়ে একটি বড় আকারের কবিতা বানানো হয়েছে। এর একটি কবিতাকে বলা হয়েছে সূক্ত। যে সকল ঋষি ঋগ্বেদ দর্শন করেছিলেন তাদের মধ্যে রয়েছেন ঋষি গৃৎসমত, বিশ্বামিত্র, বামদেব ইত্যাদি। উক্ত ঋষিগণ যে সকল দেবতার স্তুতি করেছেন বা যে সকল দেবতার প্রসঙ্গে ঋগ রচনা করেছেন তাদের মধ্যে রয়েছেন অগ্নি, ইন্দ্র, বিষ্ণু, উষা ইত্যাদি। উৎপত্তি ও ব্যবহারের রীতিনীতি। সংস্কৃত শব্দ ভ্রে, জ্ঞান, মূল বে থেকে উৎপত্তি নির্ণয় করা হল জানতে। এটি 4 বিধিসম্মত বেদের সঙ্গে সহযোগী: ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ ও অথর্ববেদ। যদিও তথ্যসূত্র অনুযায়ী এটি যুক্ত ছিল ব্রাহ্মণ, আর্য এবং উপনিষদের সাথে। বেদের এক নাম শ্রুতি। এর কারণ, লিপিবদ্ধ হওয়ার আগে দীর্ঘকাল বেদ ছিল মানুষের স্মৃতিতে বিধৃত। গুরু শিষ্য পরম্পরায় শ্রুতি অর্থাৎ শ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে বেদ আয়ত্ত করা হতো। যেহেতু শোনা বা শ্রুতির মাধ্যমে প্রক্রিয়াটি ঘটত, তাই এ থেকে বেদের এক নাম হয় শ্রুতি। বেদকে ত্রয়ীও বলা হয়। এর কারণ, বেদের মন্ত্রগুলি আগে ছিল বিক্ষিপ্ত অবস্থায়। ব্যাসদেব যজ্ঞে ব্যবহারের সুবিধার্থে মন্ত্রগুলিকে ঋক, যজু, সাম এই 3 খণ্ডে বিন্যস্ত করেন। তাই বেদের অপর নাম হয় সংহিতা। বেদ 4খানা হলেও চতুর্থ অথর্ববেদ অনেক পরবর্তীকালের রচনা এবং এর কিছু কিছু মন্ত্র প্রথম 3টি থেকেই নেওয়া হয়েছে। তাছাড়া যজ্ঞে এর ব্যবহার নেই। অবশ্য বেদকে ত্রয়ী বলার অন্য একটি কারণও আছে, এবং তা হল এর মন্ত্রগুলি নিতত্ব, অমিতত্ব ও স্বরত্ব এই 3টি স্বরলক্ষণ দ্বারা বিশেষায়িত, যার ওপর ভিত্তি করে মন্ত্রগুলিকে উপর্যুক্ত 3টি ভাগে ভাগ করা হয়েছে। বেদের রচনাকাল সম্পর্কে অনেক মতভেদ আছে। এ নিয়ে প্রাচ্য ও পাশ্চাত্য পণ্ডিতদের মধ্যে বিস্তর মত পার্থক্য দেখা যায়। উল্লেখ্য যে বেদ রচনার শুরু থেকে তা সম্পূর্ণ হতে বহুকাল সময় লেগেছে। সেই কালসীমা মোটামুটিভাবে খ্রিস্টপূর্ব 2500-950 অব্দ পর্যন্ত ধরা হয়। ঋক, সাম, যজু ও অথর্ব এই 4টি বেদের সঙ্গে পরস্পর ঘনিষ্ঠ সম্বন্ধ আছে। ঋগ্বেদের সকল শাখাই সমধিক প্রচলিত। তাতে 10টি মণ্ডল আছে এবং প্রতি মণ্ডলে অনেকগুলি সূক্ত বা দেবতার উদ্দেশ্যে রচিত প্রশস্তি আছে। এই সূক্তগুলির উপাদান হল কয়েকটি মন্ত্র। এই মন্ত্রগুলিকে ঋক বলে। ঋক্সমূহের সংগ্রহ গ্রন্থ বলেই ঋগ্বেদের এই নাম। কোন সূক্তে ঋক সংখ্যা 4, 5টি, কোন সূক্তে 2, 5, 3 শূন্যটিও আছে। কোথাও আরও বেশি আছে। ঋগ্বেদের 10টি মণ্ডলে মোট 1055-2টি ঋক নিয়ে 1028টি সূক্ত আছে।
এদের মধ্যে অষ্টম মণ্ডলের অন্তর্ভুক্ত ৮০টি ঋক নিয়ে একটি সূক্তকে বালখিল্য সূক্ত বলা হয়। সায়নাচার্য এগুলিকে ঋগ্বেদের অন্তর্ভুক্ত বলে স্বীকার করেন না, সেই জন্য তাদের ওপর ভাষ্য রচনা করেননি। তাদের বাদ দিয়ে ঋগ্বেদের সূক্ত সংখ্যা দাঁড়ায় ১০১৭ এবং ঋক সংখ্যা দাঁড়ায় ১০৪৭২টি। ঋক, সাম ও যজুর্বেদের মধ্যে খুব ঘনিষ্ঠ সম্বন্ধ বিদ্যমান। আগেই বলা হয়েছে যার জন্য যজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে তিনি যজমান এবং যারা যজ্ঞ কার্যটি অনুষ্ঠান করছেন তারা ঋত্বিক। এই ঋত্বিকদের মধ্যে শ্রেণী বিভাগ ছিল। যিনি প্রশস্তি পাঠ করতেন তিনি হোতা, তার পাঠন মন্ত্রের সংকলন ঋক সংহিতা। যিনি গান গেয়ে স্তুতি করেন তিনি উদ্গাতা, তাঁর জ্ঞায় মন্ত্রের সংকলন হল সাম সংহিতা। যিনি আহুতি দেন তিনি অধ্যর্যু, সেই সময় যে মন্ত্র উচ্চারণ হতো তার সংকলন হল যজুঃ সংহিতা। মীমাংসার মতো ঋক ও সাম ছাড়া সব যজুঃ, মীমাংসা সুদ ২-১-৩-৭। সুতরাং ঋক্মিত অর্থাৎ পদবদ্ধ, সাম সুরে বাঁধা সঙ্গীত রূপে গায়, আর যজুঃ অমিত অর্থাৎ তা ঋকের মতো ছন্দবদ্ধ নয়। যজুর্বেদ সংহিতার মন্ত্রগুলি গদ্যে রচিত। সুতরাং ঋক, সাম ও যজুঃ সংহিতা পরস্পর ঘনিষ্ঠ সম্বন্ধে যুক্ত। সম্ভবত একই যজ্ঞে ৩ সংহিতার মন্ত্রই ব্যবহার হতো। এই ৩ বেদের ঘনিষ্ঠতা সম্বন্ধে আরও কিছু প্রমাণ পাওয়া যায়। আমরা দেখি সামবেদের কৌথুন শাখার ১-৮-১০টি ঋক আছে। পুনরুক্তি বাদ দিলে মোট ঋক সংখ্যা ১-৬-০-৩। তাদের মধ্যে ১-৯টি বাদে সবই ঋগ্বেদ হতে নেওয়া। তাদের সম্ভবত ঋগ্বেদের অন্য শাখা হতে সংগ্রহ করা হয়েছে। এ বিষয়ে নিশ্চিত হবার উপায় নেই, কারণ ঋগ্বেদের অনেক শাখা বিলুপ্ত হয়ে গেছে। অনুরূপভাবে যজুর্বেদ যদিও গদ্যে রচিত, তার মধ্যেও অনেক ঋগ্বেদের ঋকের অনুপ্রবেশ ঘটেছে। বাদশানের সংহিতার অর্ধেক মন্ত্র ঋগ্বেদ হতে নেওয়া হয়েছে। এ বিষয়ে অথর্ববেদের সঙ্গেও ঋগ্বেদের কিছু সংযোগ আছে। অথর্বেদে ছন্দবদ্ধ মন্ত্র আছে, গদ্যে রচিত মন্ত্র আছে। ছন্দবদ্ধ মন্ত্রকেও ঋক বলা হয়। অথর্ববেদের মোট মন্ত্র সংখ্যার ১/৫ ঋগ্বেদ সংহিতা হতে নেওয়া। এইসব দেখে মনে হয় ঋগ্বেদ ৪টি বেদের মধ্যে প্রাচীনতম গ্রন্থ। এদের মধ্যে আবার ঘনিষ্ঠতার ভিত্তিতে বেদগুলিকে ২টি ভাগে ভাগ করা যায়। ঋক, সাম ও যজু নিয়ে পরস্পর ঘনিষ্ঠ সম্বন্ধে যুক্ত ৩টি বেদ একদিকে এবং চতুর্থ বেদ অথর্ববেদ সংহিতা অন্যদিকে। অথর্ববেদের আবির্ভাব হয়েছিল মনে হয় এদের অনেক পরে। এই প্রতিপাদ্যের সপক্ষে কিছু প্রমাণ স্থাপন করা যায়।